আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ আমি হাজির হলাম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর রসায়নের একাদশ অধ্যায় খনিজ সম্পদ, জীবাশ্ম, মিনারেল রিসোর্স, ফসিল। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কারণ প্রতি বছর বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন এসে থাকে। আর এই অধ্যায় সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে রয়েছে একটি দারুণ ভীতি। অনেক ছাত্র এই অধ্যায়টি খুব ভালোভাবে বুঝতে পারে না। আজ এই ভিডিওতে আমি দেখাবো একটি যৌগতে কীভাবে 91টি যৌগ উৎপাদন করা যায় তার সহজ কৌশল। আমি বোর্ডে কিছু যৌগের নাম ধারাবাহিকভাবে লিখেছি, যেখানে প্রথম যৌগটি হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড এবং শেষ যৌগটি হচ্ছে টেট্রাক্লোরোমিথেন। ক্যালসিয়াম কার্বাইড থেকে ইথাইন, ইথাইন থেকে ইথিন, ইথিন থেকে ইথেন, ইথেন থেকে ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড থেকে ইথানল, ইথানল থেকে ইথানল, ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড থেকে সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম ইথান থেকে মিথেন বা মিথেন থেকে ক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন এবং টেট্রাক্লোরোমিথেন। এই যৌগগুলো কীভাবে উৎপাদন করা যায় তার সহজ উপায় আমি তোমাদের শেখাবো, এবং এটা শেখার পর মোট 91টি মৌল উৎপাদনের প্রক্রিয়া তুমি শিখতে পারবে। প্রথমে ক্যালসিয়াম কার্বাইড থেকে ইথাইন প্রস্তুত করব। আর ক্যালসিয়াম কার্বাইডের সংকেত হচ্ছে CaC2। আর ক্যালসিয়াম কার্বাইড ইথাইন প্রস্তুত করার জন্য আমাদের এর সঙ্গে যোগ করতে হবে পানি, H2O, এবং আমাদের ডান পাশে উৎপাদন হবে ইথাইন। ইথাইনের সঙ্গে দেবে CH, ট্রিপল বন্ড CH, এবং অতিরিক্ত পদার্থ হিসেবে উৎপন্ন হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আমরা যদি সমতা বিধানের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে ডান পাশে হাইড্রোজেন হচ্ছে আমাদের এখানে 2টি, এখানে 2টি, 4টি পরমাণু, আর অক্সিজেন 2টি পরমাণু। আমাদের বামে হচ্ছে হাইড্রোজেন পরমাণু 2টি, তাই এখানে আমাদের 2 দিলে 4টি হাইড্রোজেন পরমাণু হবে এবং 2টি অক্সিজেন পরমাণু হবে। তাহলে দেখা গেল ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি সংযুক্ত করলে ইথাইন প্রস্তুত হয় এবং অতিরিক্ত পদার্থ হিসাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপাদন হয়। এবার ইথাইন থেকে কিভাবে ইথিন উৎপাদন হয়? আমরা ইথাইন লিখব। ইথাইন থেকে কিভাবে ইথিন প্রস্তুত হয়? ইথিনের সংকেত কি? ইথিন হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, আর যেহেতু এখানে 2টা বন্ধন রয়েছে, এখানে হাইড্রোজেন সংখ্যা হবে 2টি, এখানে হবে 2টি। এখন যদি আমরা একটু খেয়াল করি যে ইথিনে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 4টি, আর এখানে হাইড্রোজেনের সংখ্যা 2টি, তাহলে অবশ্যই 2টি হাইড্রোজেন এখানে যুক্ত করতে হবে। অর্থাৎ ইথাইনের সঙ্গে কোনো হাইড্রোজেন সংযুক্ত করলে ইথিন প্রস্তুত হয়। তবে এখানে প্রভাবক হিসাবে থাকবে নিকেল এবং তাপমাত্রা থাকবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা বলতে পারি ইথাইন নিকেল ধাতুর উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ইথিন প্রস্তুত হয়। এবার আমরা প্রস্তুত করব ইথিন থেকে ইথেন। তাহলে আমরা ইথিনটা এখানে লিখে নিই। এখন ইথিন থেকে উৎপাদন হবে আমাদের ডান পাশে ইথেন। ইথেন হচ্ছে CH3। যদি আমরা একটু এদিকে দেখি, এখানে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 6টি, এখানে আছে 4টি, তাহলে এখানে এখনও হাইড্রোজেন সংযুক্ত হবে। ঠিক পূর্বের এটা প্রভাবক থাকবে নিকেল এবং তাপমাত্রা থাকবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। তার মানে হচ্ছে ইথিনকে নিকেল ধাতুর উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো হাইড্রোজেন সংযুক্ত করলে ইথেন প্রস্তুত হয়। এবার আমরা ইথেন থেকে তৈরি করব ইথাইল ক্লোরাইড। তাহলে আমরা এখানে ইথেনটাকে লিখি, আর আমাদের প্রস্তুত হবে ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড হচ্ছে ইথেন থেকে যদি একটা হাইড্রোজেন কম থাকে তখন এটাকে বলা হয় ইথাইল। এটা হচ্ছে আমাদের ইথাইল। আর ইথাইল ক্লোরাইড হচ্ছে যখন ইথাইলের সাথে একটা ক্লোরিন সংযুক্ত হবে, এটাকে বলা ইথাইল ক্লোরাইড। এবং ইথাইল ক্লোরাইড তৈরি করতে গেলে কী যুক্ত করতে হবে? এখানে যুক্ত করতে হবে আমাদের ক্লোরিন, যেহেতু অতিরিক্ত ক্লোরিন আসছে তাই Cl2 যুক্ত করতে হবে। তাহলে এখান থেকে যে হাইড্রোজেনটা অপসারিত হলো সেই হাইড্রোজেন এই বাকি ক্লোরিন মিলে হবে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরপর আমাদের তৈরি করতে হবে ইথাইল ক্লোরাইড থেকে ইথানল। আমরা ইথাইল ক্লোরাইডটা এখানে লিখি ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড থেকে তৈরি হবে আমাদের ইথানল। ইথানলের সংকেত কি? CH3CH2OH। একটু যদি আমরা দেখি যে আমাদের CH2-র পরে OH যুক্ত হয়েছে, তাহলে আমরা এখানে এমন একটি যৌগ সংযুক্ত করতে হবে যার শেষে OH থাকে। আর আমরা জানি যে ক্ষারকের মধ্যে বা ক্ষারের মধ্যে OH থাকে, তাই এখানে ক্ষার হিসাবে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলাম। তাহলে ক্ষারের OH অংশটা ক্লোরিন এখানে অবস্থান করবে, আর সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড। এভাবে
ইথাইল ক্লোরাইড থেকে ইথানল প্রস্তুত হয়। এখন আমরা তৈরি করব ইথানল থেকে ইথানল। তাহলে আমরা এখানে ইথানলটাকে লিখি। ইথানল থেকে আমরা তৈরি করব হচ্ছে ইথানল। ইথানলের সংকেত কি? CH3CHO। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি, এখানে CH, তাহলে এইচের দরকার নেই, ওইচেরও দরকার নেই, তাহলে ওইচ আর এইচ মিলে হয়ে যাবে আমাদের পানি। তাহলে এই অক্সিজেনটা কোথা থেকে আসবে? এই অক্সিজেনটা আসবে হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট। আমরা যদি এখানে প্রবাহক হিসাবে ব্যবহার করি পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফুরিক অ্যাসিড, তাহলে এখানে আসবে আমাদের কি? জাইমান অক্সিজেন। এই জাইমান অক্সিজেন মূলত এখানে এইচ ওএইচ মিলে হয়ে গেল পানি, আর সিএইচের সঙ্গে জাইমান অক্সিজেনটা যুক্ত হয়ে তৈরি করলো ইথানল। মূলত যেটা হবে যে ইথানল পটাশিয়াম ডাইক্রোমেট সালফুরিক অ্যাসিড দ্বারা জারিত হবে, জারিত হয়ে শেষ পর্যন্ত আমাদের ইথানল প্রস্তুত হবে। এবার ইথানল থেকে কীভাবে ইথানোয়িক অ্যাসিড উৎপাদন হয়? আমরা ইথানল থেকে আমরা প্রস্তুত করব হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH। এখানেও দেখা যাচ্ছে যে এখানে ইথানল হচ্ছে CHO আর এখানে COOH, তার মানে এখানে একটা অক্সিজেন দরকার। ঠিক আগের মতো প্রভাবক হিসাবে যদি আমরা পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফুরিক অ্যাসিড ব্যবহার করি, তাহলে এখানে জাইমান অক্সিজেন তৈরি হবে। এই জাইমান অক্সিজেন দ্বারা ইথানল জারিত হয়ে ইথানোয়িক অ্যাসিড উৎপাদন হবে, অর্থাৎ CH3C অক্সিজেন আর COOH, অর্থাৎ ইথানল জারিত হয়ে ইথানল প্রস্তুত করে। এখন আমরা যেটা তৈরি করবো সেটা হলো ইথানোয়িক অ্যাসিড থেকে সোডিয়াম ইথানয়েড। তাহলে ইথানোয়িক অ্যাসিড থেকে তৈরি হবে আমাদের সোডিয়াম ইথানয়েড। মূলত সোডিয়াম ইথানয়েড হচ্ছে যখন এই কার্বক্সিল মূলকের এইচের হিসেবে যখন সোডিয়াম থাকবে তখন এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড। তাহলে সোডিয়াম ইথানয়েডের সংকেত হচ্ছে CH3COOH, এই সিস্টলে থাকবে সোডিয়াম, এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড। তাহলে অবশ্যই এখানে আমাকে এমন একটি যৌগ তৈরি করতে হবে যার মধ্যে সোডিয়াম থাকে। তবে এখানে যৌগ হিসাবে ব্যবহার করব সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম এইচের স্থান দখল করবে, সোডিয়াম ইথানয়েড হলো, আর এইচ আর ওইচ মিলে হবে পানি। এবার তৈরি করবো সোডিয়াম ইথানয়েড থেকে মিথেন। আর সোডিয়াম ইথানয়েড থেকে মিথেন প্রস্তুত হয় একটি বিশেষ বিক্রিয়ার মাধ্যমে, যেটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কমে যাওয়া। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড কমে যাবে, কার্বন ডাইঅক্সাইড কমে যাবে, তখন এখানে ছিল 2টি কার্বন, এখানে যদি সিঙ্গেল কার্বন, মিথেনে সিঙ্গেল কার্বন থাকে, তাহলে কীভাবে? এর জন্য সোডিয়াম ইথানয়ের সাথে যুক্ত করতে হবে আমাদের সোডা লাইম যোগ করে উত্তপ্ত করতে হবে। সোডা লাইম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের শুষ্ক মিশ্রণকে বলা হয় সোডা লাইম। এই সোডা লাইম যখন আমরা সোডিয়াম ইথানয়ের সাথে যুক্ত করব, তখন যেটা হবে, এই যে CH3-র সঙ্গে ক্ষারকের এইচটা সংযুক্ত হয়ে তৈরি হবে মিথেন। আর এই সোডিয়াম 2টি সোডিয়াম কার্বন, আর এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, তাহলে কার্বন COO আর অক্সিজেন মিলে হবে সোডিয়াম কার্বন, অর্থাৎ 2টি সোডিয়াম পরমাণু, একটি কার্বন পরমাণু এবং 3টে অক্সিজেন পরমাণু মিলে হবে সোডিয়াম কার্বনেট। মিথেন থেকে ক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন এবং টেট্রাক্লোরোমিথেন একই প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন করা যায়। এর জন্য প্রত্যেকবারে আমাদের ক্লোরিন সংযুক্ত করতে হবে এবং এটা থাকবে অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে, অর্থাৎ আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে মিথেনের সঙ্গে প্রতিবারই ক্লোরিন সংযুক্ত করলে আমাদের পর্যায়ক্রমে ক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন এবং টেট্রাক্লোরোমিথেন উৎপাদন হবে। তাহলে আমরা প্রথমে লিখব মিথেন, এর সঙ্গে যুক্ত করব ক্লোরিন গ্যাস, আর থাকবে আল্ট্রাভায়োলেট রশ্মি, যেটা হবে এই ক্লোরিন দ্বারা এখানে একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হবে, তাহলে হবে CH3, আর একটা ক্লোরিন, 2টা ক্লোরিন পরমাণুর একটি এখানে সংযুক্ত হবে, আর অপসারিত হাইড্রোজেন আর ক্লোরিন দ্বারা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। একইভাবে ক্লোরোমিথেন থেকে, এখন এটা হলো ক্লোরোমিথেন, এখন ক্লোরোমিথেন থেকে তৈরি করবো আমরা ডাইক্লোরোমিথেন। ক্লোরোমিথেন দিয়ে তৈরি করবো, আবার ক্লোরিন যুক্ত করব, আবার আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে এখান থেকে একটা হাইড্রোজেন কমে যাবে, তাহলে হবে CH2, আর এখান থেকে একটা ক্লোরিন এখানে সংযুক্ত হবে Cl2, তাহলে ডাইক্লোরো মানে ক্লোরিন 2টা, আর মিথেন থেকে উৎপাদন হয়েছে তাই ডাইক্লোরোমিথেন। তাহলে একটা হাইড্রোজেন এখান থেকে কমে গেল, এখানে একটা ক্লোরিন সংযুক্ত হলো আর একটা ক্লোরিন
অবশিষ্ট রইল। এই হাইড্রোজেন আর ক্লোরিন মিলে হবে অনুরূপভাবে HCl। এবার তৈরি করব ডাইক্লোরোমিথেন থেকে ট্রাইক্লোরোমিথেন। তা আমরা এখানে লিখব ডাইক্লোরোমিথেন। একইভাবে ক্লোরিন সংযুক্ত করে আলট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে কী হবে, এখানে আরেকটি হাইড্রোজেন কমে যাবে CH, আর ক্লোরিন এখানে সংযুক্ত হবে Cl3। তাহলে বাকি থাকলো কি, একটা হাইড্রোজেন অপসারিত সেই হাইড্রোজেন, আর এখানকার একটি ক্লোরিন পরমাণু মিলে হবে HCl। এটার নাম হচ্ছে ট্রাইক্লোরোমিথেন, কারণ ক্লোরিন রয়েছে 3টি। এখন আমরা ট্রাইক্লোরোমিথেন থেকে প্রস্তুত করব টেট্রাক্লোরোমিথেন। আমি এখানে লিখব ট্রাইক্লোরোমিথেন। ক্লোরিন গ্যাস চালনা করে আলট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে কী হবে, এখানে একটা হাইড্রোজেন কমে যাবে, থাকবে C, একটা ক্লোরিন সংযুক্ত হবে CCl4 প্লাস HCl। এটাই হচ্ছে আমাদের টেট্রাক্লোরোমিথেন। এভাবে ধাপে ধাপে আমরা একটি যৌগ থেকে আরেকটি যৌগ সহজে উৎপাদন করতে পারি, এবং এই যৌগগুলো হচ্ছে তোমাদের বই সংশ্লিষ্ট যৌগ। আর বই সংশ্লিষ্ট যৌগ হওয়ার জন্য এটা যদি তোমরা আয়ত্ত করতে পারো, তাহলে একটা যৌগ থেকে বহু সংখ্যক যৌগ উৎপাদন করতে পারবে। আমি তোমাদের এখন দেখাবো কিভাবে একটি যৌগ থেকে কীভাবে 91টি যৌগ উৎপাদন তুমি করতে পারবে। আমরা ক্যালসিয়াম কার্বাইড থেকে প্রথম ধাপে ইথাইন, দ্বিতীয় ধাপে ইথিন, তৃতীয় ধাপে ইথেন, এইভাবে ক্যালসিয়াম কার্বাইড থেকে 13টি ধাপের মাধ্যমে আমরা টেট্রাক্লোরোমিথেন প্রস্তুত করতে পারি। অর্থাৎ ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা 13টি যৌগ উৎপাদন করতে পারি, সেই 13 সংখ্যা 13। এবার ইথাইন যৌগ যদি আমাদের ইথাইন যৌগ থাকে, ইথাইন যৌগ থেকে আমরা প্রথম ধাপে ইথিন, দ্বিতীয় ধাপে ইথেন এবং এরকম 12টি ধাপের মাধ্যমে টেট্রাক্লোরোমিথেন প্রস্তুত করতে পারি। অর্থাৎ ইথাইন থেকে টেট্রাক্লোরোমিথেন প্রস্তুতির আমাদের রয়েছে 12টি ধাপ। একইভাবে আমরা ইথেন থেকে 11টি ধাপের মাধ্যমে শেষ পর্যন্ত টেট্রাক্লোরোমিথেন প্রস্তুত করতে পারি। এভাবে আমরা 10টি, 9টি, 8টি, 7টি, 6টি, 5টি, 4টি, 2টি এবং সবশেষে ট্রাইক্লোরোমিথেন থেকে টেট্রাক্লোরোমিথেন একটি ধাপের মাধ্যমে প্রস্তুত করতে পারি। এভাবে আমরা মোট 91টি যৌগ প্রস্তুত করতে পারি। যদি আমাদের পরীক্ষা আসে ইথানল থেকে মিথেন প্রস্তুতি, তাহলে আমরা ইথানল থেকে 1, 2, 3, 4টি ধাপে মিথেন প্রস্তুত করতে পারবো। যদি আমাদের পরীক্ষায় থাকে ইথেন, ইথেন থেকে মিথেন প্রস্তুতি, তাহলে ইথেন থেকে আমরা 1, 2, 3, 4, 5, 6টি ধাপের মাধ্যমে মিথেন প্রস্তুত করতে পারবো। একইভাবে যদি আমাদের পরীক্ষায় থাকে ইথানোয়িক অ্যাসিড তৈরি করো মিথেন, তাহলে ইথানোয়িক অ্যাসিডের 2টি ধাপের মাধ্যমে আমরা মিথেন প্রস্তুত করতে পারবো। একইভাবে যদি আছে সোডিয়াম ইথানয়েড, এখান থেকে মিথেন প্রস্তুত করতে একটি ধাপের মাধ্যমে আমরা মিথেন প্রস্তুত করতে পারবো। জাস্ট এই কৌশলটা অবলম্বন করেই আমি মূলত একটি যৌগ থেকে মোট 91টি যৌগ উৎপাদন করতে পারি।